মহিলা যদি এই 4টি আমল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত্যুর সাথে সাথে জান্নাতের 8টি দরজার যে কোনো একটি দরজা দিয়ে সে প্রবেশ করবে। আমি বলছি না, প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আমি হাদিস দ্বারা প্রমাণিত করে দেব আপনাদেরকে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে স্ত্রী লোক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আবার বলছি, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে সময় মতো এবং রমজান মাসের রোজা রাখবে, অর্থাৎ রমজানের 30টা রোজা রাখবে এবং লজ্জাস্থানের হেফাজত করবে, নিজের লজ্জাস্থানটাকে নিজের হেফাজত মতো রাখবে এবং স্বামীর এতাআত করবে, স্বামীর কথা শুনবে, স্বামীকে মান্য করবে, তবে সে জান্নাতের বেহেশতের যে কোনো দরজায় ইচ্ছা প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের 8টি দরজা যে কোনো দরজা দিয়ে বিনা করতে পারবে, নির্দ্বিধায় প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এটার হাদিস, আল মারউ ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। এর মিশকাত শরীফের হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত হয়েছিল। প্রিয় মা বোনেরা, যদি আপনারা স্বামীর এতাআত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং রমজান মাসের রোজা রাখেন, তাহলে আপনাদের জন্য জান্নাত পাওয়ার সবচেয়ে